হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে খুব সহজে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় এবং প্রোফাইল ফটো আপলোড করা যায়, স্ট্রং পাসওয়ার্ড বানানো যায় এবং একটা স্ট্রং জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। বন্ধুরা, জিমেইল অ্যাকাউন্ট সাধারণত আমাদের সবারই খুব প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ, এই যুগে জিমেইল অ্যাকাউন্টের অনেক প্রয়োজন। আপনি ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যেটাই আপনি ওপেন করেন না কেন, আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। করে শিখে ফেলি কীভাবে খুব সহজে পানির মতো সহজ করে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো প্রথমে আমরা একটা ব্রাউজে প্রবেশ করি। তো আমি যেহেতু গুগল ব্রাউজটা ব্যবহার করি, আমি গুগল ব্রাউজে প্রবেশ করলাম। তো এখানে আমরা সার্চ বাটনের ভিতরে লিখব ক্রিয়েট। যেহেতু আমার এখানে লেখা আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। আমরা লিখি ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পরে দেখবেন অনেকগুলো অপশন আসবে। আপনি প্রথমটাতে ক্লিক করুন, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। তো দেখবেন বন্ধুরা, এখানে একটা পেজ আসবে, যে পেজে লেখা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এগুলো পূরণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখুন আমি কোথায় কি লিখি, তাহলে আপনারা খুব সহজে শিখতে পারবেন। একটা নাম এক্সাম্পল হিসেবে ধরে নিই আসলাম। তো আসলাম, লাস্ট নেমে দিলাম সরকার, SARKAR, সরকার। এখন ইউজার নেমের ভিতরে দেখবেন বন্ধুরা, হয়তো অনেকগুলো ইউজার নেম আপনাকে শো করাতে পারে। তো আপনি সেগুলো পছন্দ না করলে আপনি আপনার মতো একটা ইউজার নেম অর্থাৎ URL নেমটা আপনি বানিয়ে দিতে পারেন। লিখি আসলাম সরকার, এখানে একটা ডট দিই, PHQ, তারপরে 3টা সংখ্যা দিলাম, তারপরে @gmail.com। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা ডট ব্যবহার করেছি, ডটের পরে আমি 3টা লেটার ব্যবহার করেছি, তারপরে আমি 3টা সংখ্যা ব্যবহার করেছি। এই জন্য যে একটা স্ট্রং জিমেইল অ্যাকাউন্ট বানানোর জন্য ডট এবং ডটের পরে কয়েকটি লেটার এবং কয়েকটি নিউমেরিক সংখ্যা যদি ব্যবহার করা হয়, তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টটা অনেক স্ট্রং হবে, অর্থাৎ হ্যাক হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এখন বন্ধুরা আমরা একটি পাসওয়ার্ড দেব। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ডটি বলতেছি, আপনারা সেভাবেই একটা পাসওয়ার্ড তৈরি করবেন। প্রথমে একটা বড় হাতের অক্ষর, যেমন আমি দিলাম। আমরা এখানে দেখবেন একটা চোখের মতো অপশন থাকবে, এটাতে ক্লিক করে রাখবো, তাহলে আমরা যে পাসওয়ার্ডটি দেব সেটা আমরা দেখতে পাবো। তো তারপরে কয়েকটা ছোট হাতের লেটার, SLAM, আসলাম, তারপর দিলাম ধরুন 2020, তারপরে একটা হ্যাশ দিলাম। এখানে কনফার্মেশনের ঘরে ওই একই পাসওয়ার্ড আমরা দেব, AM 2020 হ্যাশ। তো দেখুন বন্ধুরা, আমি এই পাসওয়ার্ডটি এই জন্য দিচ্ছি যে এটা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে আপনার, অর্থাৎ প্রথমে একটা বড় হাতের অক্ষর, তারপরে কয়েকটি ছোট হাতের অক্ষর, তারপরে কয়েকটি সংখ্যা, তারপরে একটা হ্যাশট্যাগ চিহ্ন। এটা দিলে আপনার পাসওয়ার্ডটি খুব স্ট্রং হবে। তো এখন আমরা নেক্সট দিলে এরপরে আপনার আসবে আপনি কোন দেশ থেকে ইমেইল অ্যাকাউন্টটি করছেন। তো এখানে দেখবেন বন্ধুরা, যদি আপনি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে এখানে বাংলাদেশের পতাকাটা থাকতেও পারে, না থাকলে আপনি এখান থেকে বাংলাদেশের পতাকাটা সিলেক্ট করে দেবেন, কারণ পতাকার সাথে আপনার কোড নাম্বারটি অ্যাড করা আছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, আমরা বাংলাদেশটাই সিলেক্ট করেছি। যদি আপনি বিশ্বের অন্য কোনো দেশ, যেমন দুবাই, আমেরিকা বা কানাডা, যে কোনো দেশ থেকে যদি আপনি তৈরি করতে থাকেন, তাহলে সেখানকার সেই পতাকাটা সিলেক্ট করে দিবেন। তো এখন এখানে আমরা একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা এই জন্য দিব যে আমাদের অ্যাকাউন্টটি যেন ভেরিফাই হয়, আর ভেরিফাই হলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমি আমার ফোন নাম্বারটি দিলাম 01, আমার ফোন নাম্বারটি দিলাম। নিচে দেখবেন রিকভারি ইমেইল অ্যাড্রেস, এটা হলো অপশনাল বন্ধু, এখানে দিলেও হয় না দিলেও হয়, তো আমরা দিলাম না।
এখানে আপনার বার্থডেটা দিতে হবে। বার্থডে ধরুন ডিসেম্বর, এখানে হলো ডিসেম্বরের 12 হতে পারে। এখানে আপনার ইয়ারটা দিবেন, আপনি কোন বছরে জন্মগ্রহণ করেছেন। তো আমি এখানে দিলাম ধরুন 1990। তারপরে নিচের অপশনে থাকবে আপনার জেন্ডার, অর্থাৎ কোন লিঙ্গের, আপনি মেয়ে না পুরুষ নাকি অন্য কোনো। তো যেহেতু আমি পুরুষ, আমি মেল দিলাম, আপনি মেয়ে হলে আপনি ফিমেল দিতে পারেন। তো আমি মেল দিলাম, তারপরে নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে দেখবেন টার্মস অফ কন্ডিশন, অর্থাৎ গুগলের টার্মস অফ কন্ডিশন। আপনি জিমেইল অ্যাকাউন্ট চালু করার জন্য অথবা জিমেইল অ্যাকাউন্ট চালানোর জন্য অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনের ভিতরে থেকেই আপনি জিমেইল অ্যাকাউন্টটি চালাবেন। তো সেজন্য আপনার এই অপশনটা আসবে। তো এখানে আমরা একেবারে চোখ বন্ধ করে আই এগ্রি দিয়ে দেবো, যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি চালাতে হলে আমাদের ওটা মেনে নিতেই হবে। তো বন্ধুরা, খুব সহজে আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একটি জিমেইল অ্যাকাউন্ট আমাদের সামনে চলে আসছে। ওয়েলকাম আসলাম সরকার। আমাদের জিমেইল অ্যাকাউন্টের ইউজার নাম হলো আসলাম সরকার। আমরা জিমেইল অ্যাকাউন্টটি দেখতে চাইলে ডাইন সাইডে দেখবেন একটা বৃত্তের মতো অপশন থাকবে, সেখানে কার্সারটি রাখলেই আপনার জিমেইল অ্যাকাউন্টটি ইউআরএলটা নিচে দেখতে পাবেন। এরপরে আমরা আমাদের প্রোফাইল ফটো চেক করব। তো প্রোফাইল ফটো চেক করার জন্য আমরা এখানে যাব পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে গিয়ে দেখবেন প্রোফাইলের নিচে ফটো, অ্যাড এ ফটো টু পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট। এখানে বৃত্তের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটি বক্স আসবে, সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার। তো কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস থাকতে পারে, ওখানে আপনার ফোন হইলে ফোন থেকে। তো আমরা এখানে ধরুন একটা ফটো আমরা দিলাম, বিশ্বের সেরা ধনী বিল গেটসের ছবিটা দিয়ে দিলাম। আমরা সেভ এর প্রোফাইল ফটো, আমরা এটাকে সেভ করে দিলাম। বন্ধুরা দেখুন, ছবিটা সেট হয়ে গেল প্রোফাইল পিকচারে। তো আমাদের এভাবে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট খুব সহজে তৈরি হয়ে গেল। আর ভেরিফিকেশনের জন্য যে নাম্বারটা আমরা দিয়েছিলাম, সেই নাম্বারে যে কোনো সময় কোড আসতে পারে, 6 ডিজিটের একটা কোড আসতে পারে। সেটা আসলে সেখানে একটা অপশন আছে, সেখানে নাম্বারটি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না বন্ধুরা, আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে কাইন্ডলি একটা লাইক, একটা শেয়ার করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।